প্রতি পৃষ্ঠা দলিল নকল করার জন্য পান মাত্র ৩৬ টাকা। কাজ করেন দৈনিক হাজিরা ভিত্তিক মাস্টার রোল কর্মচারী হিসাবে। অথচ নামে বেনামে গড়ে উঠেছে বিপুল সম্পদের পাহাড়। নাম আলামিন খান, পেশায় তিনি গাজীপুরের কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের একজন নকল নবিশ। জমি কেনাবেচার দলিল, ব্যাংক হিসাব ও স্থানীয় সূত্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে আয়কর রিটার্নে তার ঘোষিত আয় ও প্রকৃত আয়ের মধ্যে রয়েছে বড় ধরনের গরমিল। 2021-2022 অর্থ বছরের আয়কর রিটার্নে আলামিন খান নিজের পেশা উল্লেখ করেছেন চাকরি। সেখানে দেখানো হয়েছে বছরে তার মূল বেতন 2,49,500 টাকা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। বাড়ি ভাড়া বাবদ আয় 1,24,700, চিকিৎসা ভাতা পান 14,900 টাকা, যাতায়াত ভাড়া 14,500 টাকা, বোনাস পান 41,500 টাকা। সব মিলিয়ে বেতন খাতে বছরে আয় প্রায় 4.5 লাখ টাকা। এর বাইরে ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে 3,13,000 টাকা। রিটার্নে বলা হয়েছে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে 43,10,000 টাকা মূল্যের একটি বাড়ি, আসবাবপত্র 50,000 টাকার এবং ইলেকট্রনিক পণ্য 80,000 টাকার। কৃষি জমি ও গাড়ি নেই। নগদ ছিল 7,500 টাকা এবং ব্যাংকে জমা ছিল 39,500 টাকা। এশিয়া পোস্টের অনুসন্ধানে অবশ্য উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। এতে দেখা যায় আলামিন খানের আয়কর নথিতে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব চিত্রের বড় ধরনের অসামঞ্জস্যতা রয়েছে। ঘোষিত আয়ের তুলনায় তার জমি কেনা, ব্যাংক হিসেবে জমা টাকা এবং অন্যান্য সম্পদের পরিমাণ অস্বাভাবিক রকমের বেশি। কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান বলেন, আলামিন আয়কর রিটার্নে কি উল্লেখ করেছেন তা আমার জানা নেই, তবে তার কোনো চাকরি, বেতন, যাতায়াত, চিকিৎসা ভাতা বা বোনাস এসব নেই। নকল নবিশরা মাস্টার রোল কর্মচারী। রেজিস্ট্রিকৃত দলিল বালাম বইয়ে লিপিবদ্ধ করেন এবং দলিল থেকে দলিল নকল করেন। প্রতি পাতা দলিল লেখার জন্য ফি পান 36 টাকা। জানা গেছে আলামিনের ফুপু মিনারা বেগম ওই অফিসের অফিস সহকারী ছিলেন। তার হাত ধরে 1996 সালে মাস্টার রোল কর্মচারী হিসেবে নকল নবিশ পদে কাজ শুরু করেন আলামিন। 2009 সালে তার বড় বোন রায়হানা বেগম প্রথমে ওই অফিসে মোহরার এবং পরে অফিস সহকারী পদে যোগ দেন। স্থানীয়দের দাবি, এরপর থেকে সাব রেজিস্ট্রি অফিসে তার প্রভাব বাড়তে থাকে। অনুসন্ধানে দেখা গেছে 2014 সালের জুন থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 60টি দলিলে প্রায় 2,46,05,000 টাকার জমি কিনেছেন আলামিন খান। কেনা হয়েছে তার ছোট ভাই রুহুল আমিনের সঙ্গে যৌথ মালিকানায়। মোট জমির পরিমাণ 223.595% অর্থাৎ 6.25 বিঘারও বেশি। দলিল পর্যালোচনায় দেখা গেছে 60টির মধ্যে 5টি দলিলে জমির মূল্য সরকার নির্ধারিত দামের চেয়ে কম। এতে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি, স্থানীয় সরকার কর, উৎস কর ও ভ্যাট বাবদ 11 লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায় আলামিনের নামে 5টি ব্যাংক হিসাব রয়েছে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী এসব হিসাবে মোট জমা রয়েছে 25,41,488 টাকা। জমি ক্রেতা বিক্রেতা ও দলিল লেখকদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে আলামিনের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, শেখ হাসিনা 2008 সালের শেষের দিকে ক্ষমতায় আসার পর আলামিন সখ্যতা গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির এপিএস সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়ার সঙ্গে। এরপর তিনি হয়ে ওঠেন ওই অফিসের অলিখিত বস। দিনে দিনে তিনি ক্ষমতাধর হয়ে ওঠেন। ওই দলিল লেখক এও জানান, আলামিন আগে বাস করতেন টিনের ঘরে। দিন বদলানোর পর সেটি ভেঙে কয়েক কোটি টাকায় গড়ে তোলেন বিলাসবহুল 3তলা বাড়ি। এছাড়াও তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলার ঘটনাও ঘটে। এরপর গত মে মাসে আলামিনকে কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বদলি হলেও তিনি নিয়মিত অফিসে যান না। কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী ফরিদা বলেন, আমি এই অফিসে তার কিছুদিন পরে যোগদান করি, কিন্তু তাকে কখনো অফিসে আসতে দেখিনি, তিনি আসেন না। রাজস্ব ফাঁকি, আয়কর নথিতে তথ্য গোপন সহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আলামিন খান বলেন, মানুষ অনেক ধরনের শত্রুতা করে, হয়তো আমার বিরুদ্ধেও কেউ শত্রুতা করে এসব করছে, আপনারা তদন্ত করে বের করেন। আমি কোনো দুর্নীতি করিনি। কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসে যোগ দেওয়ার পরও কেন সেখানে নিয়মিত যাচ্ছেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিস সংক্রান্ত বিষয়ে প্রতিবেদককে কোনো কিছু জানাতে তিনি রাজি নন। গাজীপুর জেলা রেজিস্ট্রার
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি আমার অফিসে স্থায়ী কোনো সদস্য না, তার কাজ চুক্তিভিত্তিক। তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে মৌখিক ও পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে অভিযোগ জানার পর তাকে বদলি করা হয়েছে।